জিপিএফ মানে সাধারণ ভবিষ্যৎ তহবিল, এটি মূলত সরকারি কর্মচারীদের জন্য এই ধরনের জিপিএফ ফান্ড থাকে। এখানে একটি নির্দিষ্ট রেটে ইন্টারেস্ট 13% সুদ অথবা এটিকে মুনাফা বলা হয়। সরকার যদি এটিকে মুনাফা, সব জায়গায় মুনাফা ঘোষণা করতে বলেছে এবং কোথাও যেন এই সুদ কথাটি উল্লেখ না থাকে সে সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করেছে। তাছাড়া এই যে শরীয়ত মোতাবেক কেউ কেউ বলছে এটি সুদ, যেহেতু সরকারি কোষাগারে বাধ্যতামূলকভাবে মূল বেতনে 5% কাটতে হয়। কেউ কেউ এটিকে মুনাফা বলছে, আবার কেউ কেউ বলছে না এটি সুদ। যারা দ্বিমত পোষণ করেন, যারা ভাবছেন বা বলে থাকেন যে এটি সুদ, এটি কোনোভাবেই নেওয়া যাবে না, তো তারা কিন্তু চাইলে এখন আইবাস প্লাস প্লাসের মাধ্যমে একটু অপশন এসেছে, অর্থাৎ আপনি জিপিএফ ফান্ডে যে বাধ্যতামূলক কর্তন মূল বেতনে 5% সেটি কর্তন করতে পারেন অথবা অধিকও কর্তন করতে পারেন। সেক্ষেত্রে আপনি চাইলে এটিকে নন ইন্টারেস্ট অথবা বলতে পারেন সুদমুক্ত রাখতে পারেন। এই জন্য আপনাকে একটি আবেদন করতে হবে, অর্থাৎ আপনার অফিস প্রদান বরাবর আপনি আবেদন করলে তিনি ব্যবস্থা নেবেন। আইবাস প্লাস প্লাসে আপনার যে জিপিএফ অ্যাকাউন্ট আছে সেটি কিন্তু সুদমুক্ত করে দেবে। অর্থাৎ নন ইন্টারেস্ট আছে, একটা ইন্টারেস্ট সুদযুক্ত উইথ ইন্টারেস্ট এবং উইদাউট ইন্টারেস্ট অপশনটি, উইদাউট ইন্টারেস্ট অপশনটি যদি সিলেক্ট করে সেভ করে দেয় আইবাস প্লাস প্লাসে, তাহলেই কিন্তু আপনার জিপিএফ ফান্ডটি সুদমুক্ত হয়ে গেল। আবেদনের যে নমুনা, অর্থাৎ অফিস প্রদান বরাবর যে আবেদন করবেন তার নমুনা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং কিভাবে কর্তৃপক্ষ বা আপনি নিজে সুদমুক্ত করবেন আপনার জিপিএফ, তার যে নিয়ম কানুন ডিডিআইডি থেকে কিভাবে করতে হয় সেটিও আমি লিঙ্কে দেওয়া বিস্তারিত তথ্যে লিখে দেবো। আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন।